লেবাননে হামাসের এক সহযোগীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, ওয়ালিদ মুহাম্মদ দিব নামে ওই ব্যক্তি হামাসের অর্থায়নের সাথে জড়িত ছিলেন। ইরানের শিনবেদ গোয়েন্দা সংস্থার নির্দেশনা অনুযায়ী গত সপ্তাহের শুরুর দিকে এক অব্যর্থ হামলায় ওয়ালিদকে হত্যা করা হয় বলে জানিয়েছে আইডিএফ। তাদের দাবি, ওয়েস্ট ব্যাংক, লেবানন এবং ওই অঞ্চলের অন্যান্য জায়গায় হামাসের কার্যক্রম সচল রাখতে অর্থের যোগান দিতেন তিনি। এদিকে সীমান্তবর্তী এলাকায় লেবাননের বাসিন্দাদের ঘরবাড়ি সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো দ্রুততর সময়ে গুড়িয়ে দিতে আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি লেবাননের লিটানি নদীর উপর থাকা সব সেতু ধ্বংস করার নির্দেশ দিয়েছি, যাতে হিজবুল্লাহর যাতায়াত ও অস্ত্র সরবরাহ বন্ধ হয়। এছাড়া ইসরায়েলিদের সুরক্ষা নিশ্চিত করতে গাজার বেইত হ্যানুন ও রাফা মডেল অনুযায়ী সীমান্তবর্তী লেবানিজ গ্রামগুলোর ঘরবাড়ি দ্রুত গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের হানিতা এবং আবিবিম বসতিতে সেনা সদস্য ও সামরিক অবস্থান লক্ষ্য করে সফল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তারা আরও দাবি করেছে, এই হামলায় অন্তত একজন নিহত হয়েছে। পাশাপাশি পাল্টা হামলার জন্য নিজেদের প্রস্তুত থাকার কথাও জানিয়েছে তারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।